আসসালামু আলাইকুম দর্শক, চাষিদ উলুম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। দর্শক, আজকে দেখাবো কোলার মুসা কিভাবে ছাড়াই করতে হয় সেটা দেখাবো। আর কোলা যখন মুসা চলে আসবে সেটা করণীয় কাজগুলো কি সেগুলো অবশ্য বিস্তারিত তুলে ধরবো। পুরোপুরি দেখার চেষ্টা করবেন এবং সাথে থাকবেন। দর্শক, কোলার গাছে অবশ্য সার দেব। কোলার গাছে যেহেতু মুসা চলে আসছে, এই মুরগিগুলা কলা বাগানটা অবশ্য কলার গাছগুলো অবশ্য বিছিয়ে শেষ করতেছে। এদেরকে টেক কেয়ার করাটাই খুবই কষ্টকর। একটু সার দিলাম, সার দেওয়ার পরে মাটি দিয়ে অবশ্য ঢেকে দিতে হবে। আকাশের বৃষ্টি পড়তেছে। এই মাটিগুলা বিছড়ায়, তাছাড়া আর কিন্তু পোকামাকড় দেখি না। সার দেওয়ার পরে অবশ্য কলার গাছটা গোড়াটা অবশ্য ঢেকে দিতে হবে। ঢেকে দেওয়ার কারণ হচ্ছে মুরগি বিছড়ায়, মুরগি অবশ্য কেঁচো খাওয়ার জন্য চেষ্টা করে। এই বাগানটা অবশ্য জায়গায় জায়গায় কলার গাছের গোড়া পর্যন্ত উঠে ফেলছে মুরগিগুলা। এই যে দেখতে পাচ্ছেন কলার সাইজটা অবশ্য ছোট হয়েছে। কলার সাইজ ছোট হওয়ার কারণ হচ্ছে কলার চারা অবশ্য ছোটতে কাটতে হয়, কলার চারা কোনো সময় বড় করে কাটতে হয় না। এই কারণে কলাটা অবশ্য কলার কাজই ছোট হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন কলার কাজিটা ছোট হয়ে গেছে। আর এই যে এটা কিন্তু কলার কাজিটা অনেক বিশাল বড়। এই যে কলার কাজিটা অনেক বিশাল বড়। এই কাজিটা অনেক বড়। এই যে পা দিয়ে বিছড়া শুরু হয়ে গেছে। মুরগিলা একমাত্র কেঁচো খাওয়ার জন্য চেষ্টা করে, সেদিকটা খেয়াল করবেন। যাতে সার দেওয়ার পরে গাছের গোড়া অবশ্য ঢেকে দিবেন। এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এটাই অবশ্য ঢেকে দেওয়া হয়েছে। এই যে ঢেকে দেওয়া হয়েছে, ঢেকে দেওয়া হয়েছে। এই যে কলা, এটা কলারও কাজই ছোট হয়েছে। একটু ঘুরে দেখার চেষ্টা করি। এই যে কলার কাঁদি, না একটু দূরে তো অবশ্য হাইট 15 ফিট 20 ফিট। এই যে দেখা যাচ্ছে এই কাঁদিটা ছোট হয়ে গেছে। কোদাল দিয়ে কেঁচো বাইর করে দিতেছে মুরগিগুলা যাতে এই সময়টা কেঁচোটাকে অবশ্য ভালো মনে করে খায়।
ব্যস্ত সময় কাটাবো অবশ্যই এই জায়গাটা। তো এখন জায়গায় কলার গাছে গোড়াগুলো অবশ্য শেষ করে ফেলছি। দর্শক, এখন যে নতুন বাগানটা, কলার বাগানটা, সেটা অবশ্য একটা মুসা বেরোর একটা চলে আসছে, প্রক্রিয়া চলে আসছে, সেটা অবশ্য দেখাবো। সেখানে সার দেব। দর্শক, এটা হচ্ছে মালটার গাছ। মালটা অবশ্য ধরছে এই গাছে। মুরগির যে অত্যাচার, এই একটা, আর একটা আছে আম গাছ। আম গাছের গোড়া সার দিলাম। পানি দিয়ে রাখলাম, পানি যত বেড়ে সারটা অবশ্য গাছটা অবশ্য খেয়ে নিবে। ছোট গাছে মালটা আছে, মালটা গুলো অবশ্য মাশাআল্লাহ। আমি তো ভাবছিলাম প্রথমে এটা লেবুর গাছ। লেবুর গাছে অবশ্য এরকম লেবু কিন্তু গোলাকার হয় না, লেবু হয় লম্বা সাইজের। এটা অবশ্যই স্প্রে করে অবশ্যই পর্যন্ত টেকছে। এই ফার্স্ট টাইম অবশ্যই এটার ফলন ধরছে, তো অনেক ধরছে। দেখি শেষ পর্যন্ত আপডেট অবশ্যই ভিডিও দেবো ইনশাল্লাহ, সাথে থাকবেন, পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন। কলা অবশ্য সামনে জায়গায় স্পেস আছে, এটাও নতুন করে রোপণ করব, চারা সংগ্রহ করব। একটু সামনে দেখানোর চেষ্টা করি। এই ক্ষেতটা অবশ্য হাল চাষ করে নেওয়া হয়েছে, পুরাটাই অবশ্য কলা দিয়ে দিব। এই সাইডে কলা অবশ্য গর্ত করা হয়েছে, এগুলো রোপণ করব। আর এই বাগানটা মোটামুটি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক দিলে অবশ্য এখানে কলা, অনেকগুলো কলা ফলন পাবো। তো সবাই দোয়া করবেন। জায়গায় কিছু কলা গাছে একটু সমস্যা হয়েছে, এগুলো অবশ্য রিকভারি চলতেছে। কেরাটে তার সাথে টিল দুইটাই দেওয়া হয়েছে। এইখানে একটা মুসা বেরোইছে, এখনো ক্লিয়ার হয় নাই, ক্লিয়ার হওয়ার পথে। এটা অবশ্যই একটু কিছু কাজ আছে, সেই কাজটা অবশ্যই আজকে করব। 8 থেকে 9 ইঞ্চি মুসা বাড়ার পরে কিছু সংখ্যক কলা ভেঙে দিতে হবে, আর মুসাটা ভেঙে দিতে হবে, সেই কাজটা সম্পূর্ণ করব। অবশ্য মুসা বাড়াবে, দেখতে পাচ্ছেন ওই যে মুসা কলাটা বাড়াবে। বাড়ার সাথে সাথে এনে একটা চারা অবশ্য রাখা হয়েছে, সেটা হচ্ছে এই চারাটা। এটা অবশ্য মাশাআল্লাহ, এটা গ্রোথ বৃদ্ধি বেশি হবে, এবং এটার কলাটাও অনেক বড় কাদি হবে। এটা অবশ্য করণীয় সেটা হচ্ছে যে এটার গোড়ায় সার দেব, সার দিয়ে অবশ্য ঢেকে দেব। চেষ্টা করতে হবে যাতে মাটি সরানো। একটু আলগা করতে দিতে হবে, আলগা করে নিলাম।
সারটা দিয়ে অবশ্য মাটিটা ঢেকে দেব। এই কলার কাজটা কমপ্লিট হলো। আর এইটা যে মুসাটা অবশ্য বাড়াবে, হয়তোবা আগামীকাল বা পরশুদিন এটা কেরাটে অথবা কেরাটের সাথে টিলটা হচ্ছে পছন্দের কাজ করে। কেরাটে একটা আছে বিষ, এটা পোকামাকড় অবশ্য মরে যাবে। বিটল পোকা থেকে শুরু করে যত পোকা আছে সেই পোকার আক্রমণ থেকে কাজটা করবো। তারপরে পোকা আক্রমণ করছে, কেরাটে টিল ইউজ করার পর তারপর পোকা আক্রমণ করছে। আমাদের এই অঞ্চলে অবশ্য পোকার আক্রমণটা বেশি। হ্যাঁ দর্শক, মুসারা ভাঙার কাজ তো চলতেছে। মোড় দাও, না উপর দিয়ে মোড় দাও, আর উপরে উঠো, আরেক দাও উপরে উঠো, একটা দাও, হাত একটা করে দাও, ওটা ফালাও। হ্যাঁ হাতে কুম করে একটা হাত দাও, উপর দিয়ে ওটাও। হ্যাঁ ওটা ফালাই দাও, দাগলা পরবো, এটা সরস এই পাশে যাস। হ্যাঁ দাগলা গেঞ্জি পরে বলে মাখা যাবে না। ভাঙিয়ে দিছ, একটা কলা রাখছো? হ্যাঁ একটা কলা রাখছো, নামো। দর্শক এইভাবে আপনারা বাকি অবশিষ্ট কলাগুলো অবশ্যই ভেঙে দিবেন, আর একটা কলা রেখে দিবেন, যাতে একটা কলা থাকলে বাকি কলাগুলা 19-20 হতে পারে, 15-20 হবে না। এই কাজটা করবেন। আজকে এই পর্যন্ত শেষ করলাম, পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ দিল। আসসালামু আলাইকুম।